তো আজকে হলো ছুটির দিন আর আজকে আমি বেরিয়ে পড়েছি রেশন তুলতে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সত্যি কথা বলতে আমি রেশনের দোকানে কোনোদিন যাইনি, তাই আমি চলে এসেছি অমিতের কাছে অমিতকে নিতে। কারণ রেশনটা কিভাবে তোলে সেটা আমার জানার নেই, সেটা একমাত্র আমার বন্ধু অমিতই জানে, তাই ওকে ডেকে নিয়েছি। কিন্তু ওর অবস্থাটা একবার দেখো তোমরা, সবে ঘুম থেকে উঠেছে, মুখ চোখের হালটা একবার দেখে নাও বন্ধুরা তোমরা। বেলা ভালোই বার ছিল, তাই বেশি দেরি না করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। তো আমরা যাওয়ার পথে হঠাৎ করে অমিত বলে উঠলো যে ভাই খুব জোর খিদে পেয়েছে। আমিও ভাবলাম যে কথাটা ঠিকই বলেছে, যেহেতু আমরা সবাই ঘুম থেকে উঠেছি, তাই বেশি দেরি না করে আমরা সোজা চলে আসি টিফিনের দোকানে। আর যেই টিফিনের দোকানে গেছি সেই টিফিনের দোকানের দাদার নাম হচ্ছে অমিত। আর আমি তখন অমিত দাকে বললাম যে অমিত দা দুখানা টিফিন দাও। আর অমিত দাও তাড়াতাড়ি টিফিনগুলো আমাদের দিয়ে দিল। আর আমাদের যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা ফটাফট টিফিনগুলো খেয়ে নিলাম। আর আমাদের ছেলেদের অভ্যাস তো জানো, শুধু টিফিন করলে হয় না, টিফিনের পরে একটু চা সিগারেট না হলে ঠিক জমেই না, তাই হালকা করে দুখানা চা অর্ডার দিয়ে দিলাম। আর চা খেতে খেতে অমিত দেখালো কে এসছে দেখ একবার। জয় হিন্দ দোস্ত। এ হচ্ছে আমার ভালো বন্ধু সূর্য। এ দেখি হঠাৎ করে কোত্থেকে এসে বলে ভাই একা একা চা খাচ্ছিস তোরা, আমাকেও খাওয়া। আর আমরাও কিছু না বলতে পেরে খাইয়ে দিলাম। তো সকাল সকালবেলা পেট পুঁজোতে হলো। এবার মেন যে কাজে আমরা বেরিয়েছিলাম সেই কাজটা আমরা পরিপূর্ণ করতে এবার বেরিয়ে পড়লাম মেন জায়গায়। তো প্রথমে ঢুকেই দেখি উড়ি বাবা, আমি প্রায় 18 জনের পিছনের লাইনে দাঁড়িয়ে আছি। তো তখন আর কি করা যাবে, মনটা একটু খারাপ হয়ে গেল। লাইনে দাঁড়িয়েছিলাম ভালো কথা, তারপর ব্যাগটা খুলে দেখলাম আমি কার্ড এনেছি, কিন্তু কার্ডের সাথে যে খাতাটা দেয় সেটা আমার আনা হয়নি। তাই রেশনওয়ালাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি শুধু রেশন কার্ড এনেছি, খাতাটা আনা হয়নি, তাহলে কি আমাকে রেশনটা দেওয়া যাবে? তো সাধারণত ওরা কাউকে হয়তো খাতা ছাড়া রেশন দেয় না, কিন্তু আমাকে ওরা কিভাবে জানি দিয়ে দিল। আর শুধু এই কথাটাই বললো যে সামনের মাসে যেন খাতাটা আনা হয়। তারপরে আমাদের যতটা পরিমাণে যা যা হয় আর কি তা আমাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। আমরা বস্তা করে ঢুকিয়ে নিলাম, কিন্তু বস্তাটা যা ভারী ছিল আমাদের দম বেরিয়েই গেছে জায়গা থেকে। তো শেষমেশ ফাইনালি আমাদের রেশনটা তোলা হলোই। তারপর আমি আর অমিত মিলে মানিকপুর কাঁচাতলা শ্মশানের সামনে দিয়ে হাওয়া খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিই। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও। আর ভিডিওটা কে কোন কোন জায়গা থেকে দেখছো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।